আসসালামু আলাইকুম গাইস, আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে। আজকে বানাবো বড়োর আচার আর তেঁতুল কিভাবে বানায়। তো এখানে আমি বড়ো তেঁতুল নিয়েছি, ধুয়ে নিব, ধুয়ে বড়োটাকে ফাটাবো। তারপরে এখানে আমি তেঁতুলটাকে ছিলে নিব, বাকলাটা ফেলে দিব উপরে। আর বড়িগুলো দেখা যাচ্ছে নোংরা, ভালো করে ধুয়ে আর ভালোগুলো নিতে হবে, খারাপগুলো ফেলে দিতে হবে। তো এখানে আমি মিষ্টি, জিরা, ধনিয়া আর শুকনো লঙ্কা নিয়েছি। এটাকে এখন আমি ভেজে নিব, না ভাজলে তো বাটা হবে না এটা। তো এখানে আমার দেখতে পেরেছ। তো এখানে আমি এখন যাব আমি গুড়টাকে গরম করতে। তো এখানে আমি গুড় গরম হতে দিয়েছি, গলতে দিয়েছি। গুড় গলে না গেলে তো হবে না। তারপরে এখানে দিয়েছি অল্প জল, দেখতে পেরেছো ফেনা উঠেছে। তো অল্প জল দিয়েছি, এখন দিয়েছি আমি বড়িটা একটু নেড়ে নেব। তারপরে আমি একটু নাড়া হলে অল্প জল তো দিতেই হবে, মশলা ঢুকতে হবে। এখন দেবো মশলাটা আমি দেখিয়েছিলাম শুকনো লঙ্কা আর মিষ্টি জিরে এইসব দিয়ে নেড়ে রেখে দিয়েছি। দিয়েছি তেঁতুলটাকে আমার আগে হাত দিয়ে করতে লাগছিলো, ভাঙতে লাগছিলো, কিন্তু আমি পারিনি, তার জন্য দিয়েছি, ও করতে পারিনি। তো এখানে আমি দিয়েছি মশলা, তারপরে আমি তেঁতুলটাকে নামিয়ে হাত দিয়ে কচলিয়ে নিয়েছি, ভাঙতে হবে। তো এখানে দিয়েছি মশলা একবারে। এখানে কিন্তু গুড়টা একটু কম হয়ে গেছিলো। দেখতে পেরেছি আমার বড়ি আচার হয়ে রেডি। আর এখানে তেঁতুল কীরকম হয়েছে জানাবে কমেন্টে, পেরেছি কি না। মশলা তো একটু কম হয়েছে, এটা তো জানি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে। আর বলতে একটু কষ্ট হচ্ছে, কেন আমি আচার খাচ্ছি তার জন্য। তো কালারটা খুব সুন্দর এসেছে সত্যি, বড়ি আচার। তো ঝাল একটু কম হয়েছে, ঝালটা দিলে ভালো হতো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো। আবার দেখাবে নেক্সট।